নমস্কার। এই ত্রিপুরার মাটি, বাংলার মাটি, বাঙালির মাটি। ত্রিপুরাতে জনজাতি মঙ্গোলিয়ানদের ইতিহাস ৫৫০ বছর। আজকে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে বাংলার খেয়ে, বাংলার পরে, বাংলার দয়ায়, বাঙালির দয়ায় আজকে এই জনজাতি নেতৃত্বগণ উঠে পড়ে লেগেছে, বাঙালিকে ছুবল মারছে। আপনারা চাইলেও প্রাকৃতিকভাবে ভৌগোলিক অবস্থানকে উপেক্ষা করতে পারেন না। আপনারা যেভাবে বারবার বাঙালিদেরকে কটাক্ষ করছেন, বাইরের বলে তারপর বাংলাদেশি বলে কুণ্ঠাসা করছেন, এই যে গো ব্যাক বাংলাদেশি স্লোগান তুলছেন, এটা চরম অন্যায়, চরম অপরাধ, সেটা আপনাদেরকে মানতে হবে। আপনারা বিভেদের রাজনীতি বন্ধ করুন। এটা হুঁশিয়ার, এটা ধমকি, এটা উপদেশ, আপনারা যা ভাবার ভেবে নিন। কারণ ইতিহাস যা প্রকৃতি প্রদত্ত, যা ঘটনা ঘটেছে, যা ঘটে চলেছে, প্রবাহমান কাল থেকে এটা চলে এসছে। আপনাদের কোনো অধিকার নেই। আজকে বাংলার বাঙালির সরলতায়, উদারতায় আপনারা আজকে এখানে আছেন। আপনাদেরকে এই বাংলার অঞ্চলে বাঙালিরা আপনাদেরকে গ্রহণ করে নিয়েছেন সাদরে, যার বলে আজকে আপনারা এখানে আছেন। হ্যাঁ, আপনার জাতের অস্তিত্বের, সংস্কৃতির কথা বলছেন, তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে বাঙালিরা আপনাদেরকে সহযোগিতা করে চলছে। আপনারা এদের ভালোবাসা, এদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা আছে, কিন্তু এই কৃতজ্ঞতাটুকু স্বীকার করবেন। আপনারা ভালো করেই জানেন বাঙালির কৃতিত্ব, বাঙালির অবদান। আজকে এই যে ভারতবর্ষের মাটি, বাংলার মাটি, ভারতবর্ষের মাটি, বারবার আপনারা বাংলাদেশি বলে বাঙালিদেরকে যেভাবে অপদস্থ করতে উঠে পড়ে লেগেছেন, সাধু সাবধান, আর নয়। এটা হুঁশিয়ার, এটা ধমকি। আজকে ত্রিপুরা রাজ্যে এই বিশৃঙ্খলাময় পরিস্থিতির জন্য যেভাবে বর্তমান জোট সরকার দায়ী, বিগত বামফ্রন্ট সরকার দায়ী, আজকে তাদের সমস্ত রাজনৈতিক দলনেতাদের বলতে চাইছি, এই যে আপনারা বিভেদের রাজনীতি যে শুরু করেছেন এবং জনজাতির লোকেদেরকে যেভাবে রাজনৈতিক দাবা খেলার গুটি হিসেবে ব্যবহার করছেন বারবার এই বাংলার ত্রিপুরার অঞ্চলে, সেটা কিন্তু অন্যায় এবং বারবার কোনো অন্যায়কে বরদাস্ত করেন না। আগামী প্রজন্ম সেটা বরদাস্ত করবে না। আমরা বাঙালি সবসময় বলতে চাইছি যে প্রাউড দর্শন ভিত্তিক বিভিন্ন সমস্যা সমাধানের যে পরিকল্পনা রয়েছে, সেটাকে বাস্তবায়ন করতে আপনারা সহযোগিতা করুন। কোনো দলের দলদাস না হয়ে একবার বাঙালির সঠিক অস্তিত্ব লড়াইয়ের জন্য আপনারা আমরা বাঙালির দলে সামিল হন। আমি সমস্ত বাঙালি ভাই বোনদের প্রতি এবং অন্যান্য জনগোষ্ঠীর প্রতিও আমি আহ্বান রাখছি, আপনারা আসুন, মুষ্টিবদ্ধ হয়ে আমরা বাঙালির দলে যোগ দিন। আমি সবশেষে এই কথাই বলবো যে আমরা বাঙালি, আমরা কিন্তু বাঙালির অপমান সইছি না, সইব না, কোনো জনগোষ্ঠীর অপমান সইছি না, সইব না। তাই দুনিয়ার বাঙালি এক হও, আমরা বাঙালি জিন্দাবাদ।